তো দর্শক বিন্দু, আমরা কিন্তু শহরের সবকিছু পরিত্যাগ করে সবশেষে নিরাপদ জঙ্গলে অবস্থান করতেছি। বলছিলাম যে ভাই আসলে এখন আর আপনার কি করব, আপনার প্রতি আমার রাগ হচ্ছে। এই গেমের শুরুতে মানে এই চ্যালেঞ্জের শুরুতে আপনি খালি ওই আবল তাবল মানে কথা ওই বলদের মতো গাবাচ্ছেন। এমন কি এই মুহূর্তে আপনি কোটাতে করলেন কি এই ক্যামেরার সামনে আপনি কি ভুলভাল করলেন? দেখতেছেন এটা একটা গহীন জঙ্গল, এ ভালো আবার নিরাপদ হয় কেমা? কেন ওই হিংস্র বাঘ আছে। এ দর্শক বিন্দু, আমরা কিন্তু খুব জোর পাইছি কিছু ওই লোকের কথা শুনে, হয়তো বা ওই বাঘের খপ্পরেও পড়তে পারতাম। ভাই আপনি তো আমার সবসময় বলত কন, কিন্তু কথা আসছে যে ওই লোক আমাকে তাড়া দে, ওই লোক তো হনেই রয়েছে, ওই লোকের তো কিছু হলো না। এই শালা আবার আমার কথার ভিতর বাবার ঢুকাইতেছে, আর কথার ভিতর বাবার ঢুকে আমাকে নিজের ভিতরে ঝামেলা বাজাইতেছে, আর আমার কথাটাই শেষ করতে দিল না। বলছিলাম যে ভাই ওই আপনি কষ্ট করে ওই নিজের কথা ওই শেষ করার চেষ্টা করার দরকার নাই। দেখা যাচ্ছে ওই কথা শেষ হতে হতে আপনি কথা করছেন ঠিকই, অথচ সেটাই গহীন জঙ্গলের ভিতর না, ওই অন্ধকার ওই বাঘের পেটে। এ দর্শক বিন্দু, এই লোকটা মানে আমার ভয় দেখানোর চেষ্টা করতেছে। এই তুই দেখতেছিস নে আমার সাথে আমার ক্যামেরাম্যান আছে। না ভাই আপনার কথা ঠিক আছে, আমি সে তো দেখতেইছি আপনার ক্যামেরাম্যান বর্তমান অবস্থান করতেছে আপনার থেকে ওই 5 হাত দূরি, এমনকি ওই 10 হাত উপরে। ভাই আমার জানে উঠে একটু ভয় ডর আছে, তাই আমি সুন্দর কায়দায় এই জায়গায় উঠে পড়ছি, ওই যে ওই লোকের দেখা দেই। আর যদি আপনার জানে ভয় ডর থাকে তাহলে আপনি এই জায়গায় উঠে আসেন। এ দর্শক বিন্দু, আমার সাথে কি অফিসারটুকুই হইলো, এই লোকটা উঠে গেছে গাছে, আমার ক্যামেরাম্যান উঠে গেছে বাসে, না জানি ওই সব বিপদ আমার উপর দিয়ে আসে। হ্যালো গাইস, আপনারা দেখছেন আমি শুরুতেই এটা লোকের ওই লো বাজেটের চ্যালেঞ্জিং ভিডিওই ওই ছিলাম, আর এখন আমি কি করছি ওই চ্যালেঞ্জেরতে বাড়ায় আইছি, বাড়ায় এসে ওই ব্লগ ভিডিও করা শুরু করছি। আহারে ভাই এখন আপনার আমি ওই কি সান্ত্বনা দেব, আসলে ওই কাটা গায়ে আমি আর ওই নুনি সিটে দিতে যাচ্ছি না, কিন্তু কথা হচ্ছে আপনার নিজের লোক যারা আপনি এই চ্যালেঞ্জে ক্যামেরাম্যান হিসাবে নিয়ে আসছিলেন, ওই শালা কাজটুক করলে কি আপনার পিছনে বাস দিয়ে ও নিজেই বাস ধরে উঠে গেল। এই শালা তুই এনে পার্ট নিস নে, তুই দেখলি যে অলরেডি 7-8 ঘন্টা পার হয়ে গেছে, আর কিছু ঘন্টা পার হলি আমার এই চ্যালেঞ্জিং ভিডিওটাই শেষ হয়ে যাচ্ছে। তুই জঙ্গলে তারপরে আসলি ভালো কথা, শালা আমার জঙ্গলে এসে ওই বাঘের ভয় দেখালি কি করতি? ভালোই হয়েছে যেমন এই চ্যালেঞ্জের শুরুতে আমি কিছু কলি পারাই ইরা খালে আমার বলত কত, কারণ ইরা তো আর বুঝতেছে না যে এটা আমার ষড়যন্ত্র। ভাই এ আমি কি শুনলাম, নিশ্চিত আমার সাথে ষড়যন্ত্র আছে। যাই হোক ভাই, আমি এই ক্যামেরাম্যান হিসাবে মানে এই ভিডিওটা শেষ করার জন্য ওই আবার নতুন করে ওই কামব্যাক করতেছি। তো দর্শক বিন্দু, সকল ভুল বুঝাবুঝি শেষে আমার এই ক্যামেরাম্যান কিন্তু আমার চ্যালেঞ্জিং ভিডিওতেই আমার কামব্যাক করতেছে। কিরে তুই হচ্ছে আমার ক্যামেরাম্যান, তুই যদি আমার পিছনে থাকিস তাহলে ক্যামেরার পিছনে কিরা? ভাই আপনার ক্যামেরাম্যান কিটা? এ তুই? আরে ভাই আপনার কি ওই বুদ্ধি নাই, ওই বিবেক নাই? আর আমার কি ওই একটু ইচ্ছা করে না ওই আপনার ভিডিওই একটু আমার দেখা যাক? আমি তো সারা জীবন ওই আপনার ভিডিওর ওই ক্যামেরার পিছনেই থাই, আমার একটু সামনে আলিপারে ওই কেমন দেখা যায় আমার চেহারাটা সেটাও আমি একটু দেখি, আর আমার তো একটু ইচ্ছা করে। ভাই ওই নিজের ভিতর সংলাপ বলি এটা আমার দিক চায়েন, আমি এনতে বাঘে চলে যাচ্ছি, না যদি এই বনেতে আবার ওই কখন ওই সিংহ উঠে আসে। তো দর্শক বিন্দু, এই লোকটা করতেছে আবার আমার সাথে চলো না, এমন আমার ক্যামেরাম্যানের সাহস সম্পর্কে জানে না। ভাই শোন, তুই এবার যতই চলো না করিস, আমার ক্যামেরাম্যান কিন্তু এবার আমার পিছন দিয়ে পলাচ্ছে না। উপরে আকাশ নিচেই মাটি, ভাই আমি কিন্তু সিংহের বয়ে এই বাজারে আছি। ক্যামেরাম্যান তুমি যতই করে বাহানা, ওই সিংহ সম্পর্কে তুমি জানো না, ওই সিংহ আসে তোমার পায়ে মারবে না টান, ওই ভয়ে নোয়াশা করবেন তোমার ওই জান। তুমি ভাই এবার নিচের দিয়ে চিল্লি করে আমাকে দুইজনের সিদ্ধি পারবার না একটা উসুল, আর তুমি যে বালের কথা করছো না, আমি কিন্তু খুব ভালো মতোই জানি সব কথাই ভুল। ভাই ওই আমরা ওই চ্যালেঞ্জিং ভিডিও বাদ দিয়ে ওই চলে যাই শাড়ির খেলায়, ওই শালা শাড়ি না জানলেও আমি জানি মেলাই। তালি ভাই ক্যামেরাম্যান তুমি আর করো না দেরি, ওই শাড়িটা করে ফেলো এহনি। তুমি ভাই টাকার লোভে যতই আসো ওই ধরতে পারবেন না আমার বসের চাল। আমার বস কিন্তু ওই লো বাজেটের ভিডিও শেষে ওই টাকা দেয় না, আমার বস কিন্তু আসলে একটা মাল। এ দর্শক বিন্দু, এই তখন তো সবকিছু ঠিকঠাকই ছিল, আমার ওই ক্যামেরাম্যান আমার ওই গোপন তথ্য ফাঁস করেই বাসটা দিল। না না আমি তো ওই বাস দেওয়া দিয়ে বুঝি না, আমার বোঝা হয়ে গেছে এই ভিডিও শেষে আমার ওই টাকার নুমা দেওয়াবেন না, আমি এই গহীন জঙ্গলেতে গেলাম। তা ভাই ওই লোক চলে যাচ্ছে,
আছে তা কি আমি হেনে বসিয়ে ওই আঙুর চস্ত ওই লোক দেখুন চলে যাচ্ছে ওই আমিও বাড়ির দিক চলে যাচ্ছি। এ দর্শক বিন্দু, এই মাল আর আমার ক্যামেরাম্যান কাজ টুক করলো কি অলরেডি মনে হয় 10-12 ঘন্টা শেষ হয়ে গেছিল, হয়তো আর অর্ধেক সময় শেষ হলে পারে আমার এই চ্যালেঞ্জটা আজকে কমপ্লিট হয়ে যেত। যাই হোক, ওই দুটোর কারণে কমপ্লিট করতে পারলাম না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে।